মৃত্যু মানেই শেষ না, বরং জীবনের এক নতুন সূচনা। পৃথিবীর খেলা থামে, শুরু হয় আখিরাতের পূর্ণ বর্ণনা। জীবন যতই হোক রঙিন, একদিন থেমে যাবে নিঃশ্বাস। মাটি ডেকে নেবে সবাইকে, আর থাকবে না কোনো আশ। চোখ বন্ধ হবে ধীরে, রুহ উঠবে শরীর ছেড়ে। নির্জন ঘরে শুয়ে থাকবে দেহ, সবাই কাঁদবে ফিরে। আসবে মালাকুল মাউত, রবের আদেশ নিয়ে। যদি মুমিন হই, রুহ বের হবে শান্তি দিয়ে। যদি পাপের বোঝা ভারী, তবে সেই রুহ টানা হেচড়া। ফেরেশতারা মারবে চেহারা পিঠে, হবে গলায় চিরচেরা। কবর হবে নতুন ঠিকানা, এই দুনিয়া নয় আর আশ্রয়। বরজাক নামে সে জগতে শুরু হবে চিরযাত্রার জয়। মুনকার নাকির আসবে জিজ্ঞেস করতে প্রশ্ন কঠিন। কার ইবাদত করতিস বল, কার আদেশ ছিল তোর দিন? কে তোর নবী বলতো, কি ছিল তোর দিন? জবান যদি কাঁপে না, তবে মিলবে শান্তি গভীর বিনীন। যদি না পারিস উত্তর দিতে, মুখ হবে তালাবদ্ধ। আগুনে পোড়া গর্ত হবে তোর কবরের প্রতিটা পদ। মুমিনের কবর হবে জান্নাতের বাগিচা। সুগন্ধে ভরে যাবে চারিদিক, থাকবে না কোনো ব্যথা। তবে গাফিলদের জন্য শুরু হবে কবরের আজাব। পোকামাকড়, আগুনের শিকল, রুহে লাগবে জ্বালার চাপ। দুনিয়াতে নামাজে ছিল অলস, গিবত আর হিংসায় ভরা। তাদের কবর হবে আধার, ভয়ে ভয়ে কাটবে প্রতিটা ঘোড়া। দিন যাবে, রাত যাবে, আসবে সেই ভয়ঙ্কর দিন। যখন সব মানুষ উঠবে কবর ছেড়ে, শুনে কঠিন ডাকের ঋণ। ইসরাফিল ফু দিবে সিংগায়, কাঁপবে আকাশমাটি। মরবে যারা বেঁচে ছিল, বন্ধ হবে জীবনের ঘড়ির খাঁটি। পাহাড় গলে যাবে, আকাশ ফেটে যাবে, সূর্য হবে কাছাকাছি। মানুষ দিশেহারা হবে, নাজাত কোথায়? বলবে কান্নামিশি। মা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে ত্যাগ করবে। প্রত্যেকেই চিন্তিত থাকবে, আমি কি নিয়েছি সাথে করে? হিসাবের মাঠ হবে বিশাল, সবাই দাঁড়াবে চুপচাপ। রব বলবেন, আজ আমি রাজা, কে আজ দুনিয়ার সাহাব? আমলনামা দিবে ফেরেশতা, খুলবে জীবনের সব পাতা। লিখা থাকবে চোখের চাহনি, অন্তরের যত গোপন কথা। ডান হাতে পাবে যারা, তারা আনন্দে উঠবে গান। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিলেন, আমি পেয়ে গেছি জান্নাতের জানগু। আর যারা পাবে বা হাতে বা পেছন থেকে, তারা আর্তনাদে ভরে। হায়, যদি আমরাও সৎ হইতাম, নামাজে থাকতাম দাঁড়িয়ে গি। হিসাব হবে এত সূক্ষ্ম, এমন কি একটা কথারও বিচার। চোখ কোথায় দেখেছে, কানে কি শুনেছিস, সব হবে প্রকাশ বারবার। তারপর আসবে সিরাতের পুল, জাহান্নামের উপর এক সেতু। তীক্ষ্ণ ধারালো, সূচের মতো, পায়ের তলা হবে এক ধোঁয়াবস্তু। কেউ যাবে বজ্রের মতো, কেউ হামাগুড়ি দিয়ে। কেউ আবার পড়ে যাবে আগুনে, কান্না করবে কাঁদতে কাঁদতে। যারা ঈমান ধরে রেখেছে, নামাজ রোয়া ছিল যাদের, তাদের জন্য আল্লাহ পথ করবেন সরল, হবে না কোনো কষ্টার। কিন্তু যারা অহংকারী, হারামখেত, করত লোক দেখানো, তাদের পা পিছলে পড়বে নিচে, আগুনে হবে পুরানো। তারপর জান্নাত আর জাহান্নামের দরজা খুলে যাবে। ফয়সালা হয়ে যাবে কার স্থান কোথায় হবে। জান্নাত হবে শান্তির ঘর, দুধ, মধু, হুর আর নূর। সেখানে নেই হিংসা, নেই হাহাকার, শুধু ভালোবাসার পূর্ণ সুর। প্রতিদিন থাকবে নতুন আনন্দ, নতুন নিয়ামতের আহ্বান। আর সবচেয়ে বড় সুখ হবে আল্লাহর রূপের সম্মান। আর জাহান্নাম, আগুনের পাহাড়, পানির বদলে গলিত সিসা। জ্বলে যাবে ত্বক, আবার ফিরবে, শুরু হবে নতুন বিস্ফা। কেউ বলবে, হে রব, আরেকটা সুযোগ দাও, আমি এবার বদলাব গি। আল্লাহ বলবেন, তুই মিথ্যা বলিস, পৃথিবীতে সময় তো পেয়েছিস বহুকে। ওরা কান্না করবে এমনভাবে, চোখের পানি শেষ হয়ে যাবে। তারপর রক্ত দিয়ে কান্না করবে, তবুও মুক্তি পাবে না কভু রবে। দুনিয়াতে যে মিথ্যা বলেছে, যে হারাম পথে চলেছে, যে নামাজ ফেলে গিয়েছে, রমজানে রোয়া ভেঙেছে, সবাই পাবে নিজের কাজের ফল। আল্লাহর বিচার ভুল হয় না। রহমতের দরজা আছে, কিন্তু নাফরমানির জন্য মাফ হয় না। তাই ফিরে এসো, এখনও সময় আছে, কাল হয়তো সময় পাবে না। একটা সিজদাও যদি কবুল হয়, সেটা হয়তো জান্নাত এনে দেবে সানা। আল্লাহ চান বান্দা তাওবা করুক, ফিরে আসুক সোজা পথে। তিনি গাফুরুর রাহিম, অল্প কান্নাতেই দিয়ে দেন মাফের ব্যাপ্তিতে। নবীজির হাদিস বলে, বুদ্ধিমান সেই যে মৃত্যু মনে রাখে, আর বোকা সেই যে শুধু হাসে, দুনিয়ার মোহে জড়িয়ে থাকে গি। মৃত্যু যখন আসবে, কেউ রক্ষা করতে পারবে না। ডাক্তার, টাকা, সম্পদ কিছুই আর সামনে দাঁড়াবে না। তখন শুধু যাবে সঙ্গে ইমান, আমল, তাওবা। আর কিছুই কাজে আসবে না, না নাম, না পদ, না বাহবা। আজ যদি চোখে পানি না পড়ে, কাল কবরে কিভাবে জবাব দিবি? আজ যদি নামাজ না পড়িস, কাল সিরাতে কেমনে দাঁড়াবি? এই জীবন একবারই, ফিরে আসবে না আর কখনো। তাই সময় থাকতে ফিরে আয়, সাজিয়ে নে আখিরাতের বুনো।